ফাস্ট ফুডের দোকান আমার ঘরের ভিতরে গাইস, এই দেখেন ও ঘরের ভিতরে পিৎজা বানাইতেছে, ঠিক আছে? তো এগুলো তুমি কি বানাইতেছো? আজকে পিৎজা বানাইতেছি। এই দেখেন ও আজকে এই যে পিৎজা বানাইতেছে, জানি না পিৎজাটা কিরকম হইব। পিৎজা বানাইছিলে এর আগে কোনো সময়? ফার্স্ট টাইম। ও মানে এই ফার্স্ট টাইম পিৎজা বানাইতেছে। দেখেন এগুলো কি কি নিছে, মেনুস। এটা কি নিজের হাতে বানাইছো না দোকান থেকে কিছু? সবকিছু নিজের হাতে। তাহলে টমেটো সস কি নিজের হাতে বানাইছো? এটা না, এটা একদিন বানাবো দেখো। আচ্ছা, আমরা যে এর আগে পিৎজা খাইছিলাম কয় টাকা বানাইছিলাম জানি পিৎজা? 700-800 টাকা পড়ছে। তাহলে এটা তোমার বানাইতে কয় টাকা খরচ হইতাছে? এটা তো আমার বেশি কিছুই খরচা হইতাছে না, শুধু চিজটা যা, এছাড়া সব ঘরে। না চিজ তো আরো এখানে দেওয়া যায়, সম্পূর্ণ চিজই আছে, অল্প একটু চিজ দেওয়া হয়েছে আবার দেওয়া হইব। হ্যাঁ। মানে চিজ বাদে এমনি কয় টাকা খরচ হয়েছে আনুমানিক? আনুমানিক 100 হবে। মানে এটা কোনো কথা? মাত্র 100 টাকা। এর আগে আমরা 800 টাকা দিয়ে এরকম সেম সাইজের একটা পিৎজা আনছিলাম না? হ্যাঁ, সেম সাইজ। আর না না, বেশি নিছিল 1000 টাকা। ওই যে একটা ভিডিও করছিলাম, ওই 1000 টাকা নিছে। তো গাইস, আপনারা হয়তো অনেকে জানেন যে এখনকার, শুধু আমরা না, এখনকার যারা ছেলেমেয়েরা আছে সবাই বাইরে থেকে ফাস্ট ফুড খাইতে চায়। তো ও কালকে বানাইছে মোমো, আজকে বানাইবো পিৎজা। মোমোটা বেস্ট হয়েছে, জানি না পিৎজাটা কিরকম হয়। এই দেখেন পিৎজা কি দেওয়া বানাইছে, ঘরের বেলুন দিয়া। এই যে ঘরের বল, এই যে মানে এখানে কোনো মিশা কথা নাই। সবকিছু ঘরেই ঘরেই। তো তুমি তো চাইলে তোমার যারা দর্শক আছে, তোমার ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে তুমি চাইলে রেসিপি দিতে পারো, দাও নাকি? যদি চায় আমাকে কমেন্ট করবে, তাহলে আমি দিব। তো গাইস, যারা যারা আমার বউয়ের এরকম রেসিপি দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। আর সবচেয়ে বড় কথা, এই পিৎজাটা বানানো শেষ হলে আমি খাই কিন্তু রিভিউ দিব যে পিৎজাটা কিরকম হয়েছে, এবং আপনাদেরও অবশ্যই দেখাবো যে বানানোর পরে পিৎজাটা কিরকম হয়েছে, ঠিক আছে? এই নাও ধরো। তো গাইস, আমার বউয়ের পিৎজা বানানো শেষ, কিন্তু সবার প্রথমে আমার এই জিনিসটা এরকম কি লেখা সাইডগুলা? এই সাইডে তো কুসুম দেয়, কুসুম আর কি ব্রাশ করে দেয়, আমি দেই নাই। আচ্ছা, এই কারণে এরকম হয়েছে না? হ্যাঁ হ্যাঁ। তো এটা 8 পিস করে, আমরা যেহেতু 4 পিস করছি। আর একটু খায় আগে দেখি কিরকম হয়েছে। অনেক গরম। বিসমিল্লাহ। আর এই চিজ মনে হয় কম হয়ে গেছে সম্ভবত, চিজ আর একটু দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, ফার্স্ট টাইম না, অত কিছু কি আমরা বুঝি? আচ্ছা যাই হোক, খায়া দেখি। বিসমিল্লাহ। কি গো, তোমার মুখ দেখে তো মনে হয় মজা হয় নাই। কিছু তো বলো। একদম সত্যি কথা কই, শুধু আমাদের এই যে এর ডোরা আছে না, হ্যাঁ। এরা জাস্ট একটু শক্ত শক্ত লাগে। এছাড়া এমনি যা আছে হুম। সেম টু সেম পিৎজা। আমি চাইলে মিশা কথা বলতে পারতাম, একদম সেরারও সেরা হয়েছে। শুধু ওই ডোটা একটু শক্ত। একটু মানে ইস্ট বেশি দিয়া একটু বেশি করে নরম করলে, ইস্টের পরিমাণ একটু বেশি দেওয়ার দরকার ছিল। হুম। আর এই ডোটা একটু কম দিয়া মানে বেলটা লম্বা করলে হয়ে যেত। তো সব মিলায় ফার্স্ট টাইম একদম যতটুকু হয়েছে 100-তে 90। 10%। শুধু 10% এই যে এটা শক্ত। তো নেক্সট টাইম আশা করি এই ভুলটা হইব না। তো যাই হোক, নেক্সট টাইম রেসিপি দিলে আরো